আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব মুরগির একটি নীরব ঘাতক কৃমি নিয়ে। কিন্তু এই কৃমি দমনকে আমরা তেমন গুরুত্বই দেই না। বিশেষ করে গ্রামে বা শহরে আমরা যারা খাঁচায় ও ছেড়ে 10-20টা মুরগি পালন করি, তাদের তো কৃমি ডোজ করিই না। ফলে এই মুরগিগুলো হতে কাঙ্ক্ষিত ওজন ও ডিম আমরা কখনোই পাই না। উপরন্তু তার ওজন দিন দিন কমে যায় ও বিভিন্ন রোগের লক্ষণ নিয়ে শেষে মুরগিটি মারা যায়। তাই কৃমি আক্রান্ত মুরগি থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ওজন ও ডিমের প্রোডাকশন পাবেন না। কৃমি হাঁস মুরগি বা কবুতরের দেহের অভ্যন্তরে কী ধরনের ক্ষতি করে? কোষ বা কলার গঠন নষ্ট করে দেয়। কৃমি পাখির শরীরের পুষ্টি উপাদান খেয়ে ফেলে, ফলে পাখিটি পুষ্টিহীনতায় পড়ে। ফলশ্রুতিতে পাখির মধ্যে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায়। কৃমি বিভিন্ন সংক্রামক রোগের জীবাণু ছড়ায়। কৃমি খাদ্যনালী বন্ধ করে দেয়, ফলশ্রুতিতে পাখিটি মারা যায়। শরীরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের টক্সিন বা বিষ তৈরি করে। কি কি ধরনের কৃমি মুরগি কবুতরের জন্য ক্ষতি করে? প্রথমত আসতেছে গোল কৃমি বা অ্যাসকেরিডা গ্যালি। এরপরে হচ্ছে ছোট কৃমি, হেটারেকিস গ্যালিনেরাম। এই দুই ধরনের কৃমি মুরগির ক্ষুদ্রান্তে বসবাস করে, যা পাখির ক্ষুদ্রান্তে ডিম দেয় ও মলের সাথে ডিম বের হয়ে আসে। পরবর্তীতে বাইরের তাপমাত্রা ও আর্দ্রতায় এই ডিম থেকে লার্ভা তৈরি হয় এবং পরে খাদ্য ও পানির মাধ্যমে আবার মুরগির শরীরে প্রবেশ করে এবং বড় কৃমিতে রূপান্তরিত হয়। সুতা কৃমিগুলো ক্যাপিলারিয়া গণের অন্তর্ভুক্ত। ইহার বেশ কিছু প্রজাতি আছে। এরাও ক্ষুদ্রান্তে বসবাস করে এবং পাখির মলের মাধ্যমে ডিম শরীরের বাইরে বের হয়ে আসে ও পরবর্তীতে লার্ভা জন্মায়। ওই লার্ভা কেঁচো খেয়ে ফেলে। পরবর্তীতে মুরগি ওই কেঁচো খেলে ওই লার্ভা আবার মুরগির শরীরে চলে যায়। মুরগি কৃমি আক্রান্ত হয়েছে কিনা তার লক্ষণগুলো: দৈহিক বৃদ্ধি কমে যায় বা দিন দিন ওজন কমে যায়, খাদ্য কম খায়, পানি বেশি খায়, পালক উস্কো খুস্কো হয়ে যায়, ডানা ঝুলে যায়, অনেক দিন ধরে পাতলা পায়খানা হতে পারে, অনেক সময় বাদামি রঙের পাতলা পায়খানা করে, মুরগি ধীরে ধীরে শুকিয়ে যায়, একসময় বুকের হাড়টিও শুকিয়ে যায়, ডিম উৎপাদন কমে যায়, অ্যান্টারাইটিস বা অন্ত্রে ঘা হতে পারে, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দিতে পারে। কৃমির প্রতিরোধ: প্রতিনিয়ত সুষম খাদ্য দিতে হবে, বাসস্থান ও লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন বয়সের মুরগি কখনোই একসাথে রাখা যাবে না। নিয়মিত জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। খাদ্য ও পানির সাথে যেন মুরগির পায়খানা না লাগে সেদিকে খেয়াল করতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো নির্দিষ্ট সময় পর পর কৃমিনাশক দিতে হবে, অর্থাৎ আপনার মুরগি কৃমি আক্রান্ত হোক আর না হোক নির্দিষ্ট সময় পর পর কীটনাশক দিলে আপনার মুরগি কৃমি মুক্ত থাকবে। প্রথম কখন কৃমি ডোজ করবেন? আপনার মুরগির বাচ্চার বয়স যখন 35 থেকে 37 দিন হবে তখন প্রথম কৃমি ডোজ করতে হবে। এরপর থেকে প্রতি 2 থেকে 2.5 মাস পর পর একবার করে কৃমি ডোজ করতে হবে। তবে কখনোই কৃমি ডোজ 2 বা 3 দিন দেওয়া যাবে না। দিনের কোন সময় কৃমি ডোজ করবেন? ঠান্ডা আবহাওয়ায়, আর যদি গরমের দিনে করেন তাহলে খুব ভোরে করতে হবে। খালি পেটে কৃমি ডোজ করতে হবে। সকালে অথবা বিকালে কৃমি ডোজ করতে হবে। সুস্থ মোরগ মুরগিকে কৃমি ডোজ করতে হবে। অবশ্যই ভ্যাকসিন করার 7 দিন পূর্বে কৃমি ডোজ করে নিতে হবে। কৃমি ডোজ করার নিয়ম: বাংলাদেশে প্রচলিত কিছু ওষুধ আছে, যেমন অ্যাভিনেক্স, প্যারাভেট, অ্যালবেন্ডাজল। আপনার যদি 100 মুরগি থাকে তাহলে এভাবে হিসাব করবেন যে 3 থেকে 4 ঘন্টাতে সে কতটুকু পানি খায়। ধরে নেন 3-4 ঘন্টায় 100 মুরগি 6 লিটার পানি খায়। তার মানে এই 6 লিটার পানির সাথে আপনাকে ওষুধ দিতে হবে। অ্যাভিনেক্স দেওয়ার ক্ষেত্রে ধরে নেন আপনার 100 মুরগি, প্রতিটা মুরগির ওজন 1.2 কেজি। তার মানে 100 মুরগির ওজন হচ্ছে আপনার 120 কেজি। এখন অ্যাভিনেক্স 1 কেজি মুরগির জন্য লাগে 0.08 গ্রাম। তার মানে 120 কেজি মুরগির জন্য আপনার মোট লাগবে 9.6 গ্রাম। জাস্ট গুণ করলেই পাওয়া যাবে 120 গুণ 0.08, তাহলে হয় হচ্ছে 9.6 গ্রাম। অর্থাৎ 9.6 গ্রাম মানে 10 গ্রাম ধরে নেন। 10 গ্রামের একটা প্যাকেট আপনি 3-4 ঘন্টার পানি অর্থাৎ 6 লিটার পানিতে
এই 10 গ্রামের একটা প্যাকেট পুরোটাই মিশিয়ে মুরগিকে সকালবেলা দিয়ে দেবেন। প্যারাভেটের ক্ষেত্রে 1 গ্রাম 1 লিটার পানি, এটাই তার নিয়ম। আর অ্যালবেন্ডাজনের ক্ষেত্রে আপনারা ডোজটা দেখে নেবেন। আর মনে রাখবেন, কৃমি ওষুধ যে 3টা ওষুধের কথা বললাম, কখনোই মানে প্রথমবার যেটা দিবেন দ্বিতীয়বার কখনোই সেটা দিবেন না, অন্য গ্রুপের ওষুধ দিবেন। এখানে মোট 3টা গ্রুপের ওষুধের কথা বলা হয়েছে। একবার যদি এভিনেক্স দেন, এরপর এবার প্যারাভেট দিবেন, এরপর এবার অ্যালবেন্ডাজল দিবেন, এভাবেই দিবেন। আর কৃমির ওষুধের সাথে আপনি স্যালাইন দিতে পারেন। আর কৃমি ওষুধ দেওয়ার পর থেকে ওই দিনই বিকেলবেলা থেকে লিভার টনিক একটানা 3 দিন একবেলা করে দিতে হবে। চেষ্টা করলাম পোলট্রিতে কৃমি কিভাবে ক্ষতি করে এবং সহজে কৃমি কিভাবে দমন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর ময়মনসিংহ, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।